জলপথে দীঘা, সমুদ্র সৈকত দীঘা, জলপথে দীঘা। তোমরা অনেকেই জানো দীঘা যাওয়া যায় বাসে, লোকাল ট্রেনে, এক্সপ্রেস ট্রেনে, কিন্তু আজকে আমরা জলপথে যাত্রা করব, তার সঙ্গে ভয়ঙ্কর অভিজ্ঞতা সঞ্চয় করব। তো চলো শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। দেখতেই পাচ্ছ আমার পেছনে শিয়ালদা স্টেশন। আর এখন ঘড়ির সময় ঠিক 7টা বেজে 40 মিনিট, 7টা বেজে 50 মিনিটে শিয়ালদা থেকে আমরা রওনা দেবো। আজকে আমাদের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কলকাতা থেকে তোমরা কী করে জলপথে যাবে দীঘা। ঠিক, যেটা আজকে তোমাদের নিয়ে চলে যাচ্ছি দীঘা, কলকাতা থেকে জলপথে দীঘা। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে রয়েছি। শিয়ালদা থেকে ট্রেন ধরবো, চলে যাবো ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে চলে যাবো ফেরিঘাট। ফেরিঘাট থেকে কীভাবে যাবো তার সমস্ত ডিটেলসের তথ্য থাকছে আমার এই ভিডিওতে। স্কিপ কেউ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে সম্পূর্ণ ডিটেলসের তথ্য পেয়ে যাবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। শিয়ালদা থেকে চেষ্টা করবে সবসময় ফার্স্ট মর্নিংয়ে ট্রেন ধরার। আর এই শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যা দূরত্ব লাগবে 1 ঘন্টা 40 মিনিট। আর টিকিট মূল্য এক একজনের 15 টাকা করে। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার গিয়ে ডায়মন্ড হারবার থেকে ফেরিঘাটে যাবো, তার ভাড়া কত, কিসে যাব, সেগুলো সব একের পর এক থাকবে আমার এই ভিডিওতে। তাই সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দেওয়া রয়েছে আমার এই ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। 18 নম্বরের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। শিয়ালদা থেকে ছেড়ে যাবে ঠিক 7টা বেজে 50 মিনিটে। 7টা বেজে 50 মিনিটে ছেড়ে যাবে শিয়ালদা থেকে। এই ট্রেনটিতে আমরা যাত্রা করবো আজকে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আর এখন পুরী মানে শুধু জগন্নাথ নয়, আমাদের দীঘাও এখন জগন্নাথ ধাম, কারণ ভগবান প্রভু জগন্নাথ দেব দীঘাতে আবির্ভাব হয়েছে। ফাইনালি শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আজকে যে যাত্রাটার মতো যে জার্নিটা হচ্ছে সেটা হচ্ছে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যার টিকিট মূল্য এক একজনের 15 টাকা করে। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডায়মন্ড হারবারে। মোটামুটি কম্পার্টমেন্টের ভেতরে দেখো, এই হচ্ছে অবস্থা, ফাঁকাই রয়েছে, মোটামুটি ফাঁকাই। তোমরা যারা জলপথে দীঘা যেতে চাও, তোমরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে চেক করে নেবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেন কখন কখন রয়েছে। ঘড়িতে এখন সময় আপডেট ঠিক 9টা বেজে 40 মিনিট। আর এই মুহূর্তে আমি স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি বাইরের দিকে। আর এই বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। আর আমরা এখান থেকে টোটো ধরে চলে যাবো আজকে আমাদের ডেস্টিনির উদ্দেশ্যে রওনা দেবো ঘাটে, ভ্যাসেল ঘাটে, ফেরিঘাটের দিকে। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি চলে এসেছি স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া করে নেতাজি সুভাষ উদ্যান, ডায়মন্ড হারবার, কুকড়াহাটি, ফেরিঘাট। এইখান থেকে লাইন দিয়ে টিকিট কেটে আমরা চলে যাবো ঘাটের ওপর কুকড়াহাটি। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকড়াহাটি যাওয়ার টিকিট কেটে নিলাম জনপ্রতি 27 টাকা ভাড়া দিয়ে। দেখতে পাচ্ছ এই 27 টাকা এক একজনের টিকিট। আর টিকিট কেটে টিকিটের এই পাশ দিয়ে রাস্তা আছে, যেখান দিয়ে ভ্যাসেলের রাস্তা আলাদা। তো চলো আমরা এখন ভ্যাসেলে উঠবো, ভ্যাসেলে উঠে আমরা কুকড়াহাটি যাবো। সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ভ্যাসেলে গিয়ে। টিকিট চেকিং করে আমরা ভ্যাসেলে প্রবেশ করলাম, কিন্তু এখানে এসে দেখি ভ্যাসেল না, একটা ছোট্ট ট্রলার। এই যে আজকে আমাদের দীঘা সঙ্গী, জলপথের সঙ্গী এই ছোট্ট জাহাজটি কুকড়াহাটি ডায়মন্ড হারবার, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কুকড়াহাটি সার্ভিস যে লঞ্চ, এটা আমরা এবার প্রবেশ করবো ভেতরে। ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বেশ প্যাসেঞ্জার, প্রচুর প্যাসেঞ্জার এখানে রয়েছে। আমাদের পাশ দিয়ে এই মুহূর্তে একটা ছোট্ট জাহাজের মতো লঞ্চ আমাদের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটিও কুকড়াহাটি থেকেই হয়তো আসছে ডায়মন্ড হারবার, কুকড়াহাটি। এতে যাওয়া মানে একটা উপকার আছে, সুবিধা আছে, যেটা ছায়াতে যেতে পারবে।
ভেতরে প্রচুর স্পেস রয়েছে, আর আমার একটু ছোট যেটা আমরা যাচ্ছি। আমি এই মুহূর্তে লঞ্চের ভেতরে চলে এসেছি, আর আমাদের টিকিট পড়লো এক একজনের 27 টাকা করে ভাড়া। আর ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আমাদের লঞ্চটি ছাড়বে ঠিক সকাল 10টা। আর সারাদিনে বেশ কিছু লঞ্চের টাইমিং রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে ডিসপ্লেতে বা ডিসক্রিপশনে শেয়ার করে দিলাম, দেখে নিও। চশমা চোখে দিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। এইবার স্টার্ট হবে আজকে আমাদের ডায়মন্ড হারবার কুকরাহাটি লঞ্চ। স্টার্ট করে দেখতেই পাচ্ছ। জয় মা গঙ্গার নাম নিয়ে নির্ধারিত টাইমের থেকে 5 মিনিট লেটে ডায়মন্ড হারবার কুকরাহাটি আমাদের আজকের লঞ্চ ছেড়ে রওনা দিল ডায়মন্ড হারবার থেকে কুকরাহাটির উদ্দেশ্যে। দীপুদা, দীঘাপুরীর দার্জিলিং। বাঙালি প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যায়, আর সবার প্রথমে চুজ করে দীঘাপুর দার্জিলিংয়ের মতো সুন্দর ডেস্টিনেশনকে। তাই দার্জিলিং তো গিয়েছি, পুরীও গিয়েছি, দীঘা তো সবসময় যাওয়া হয়। কিন্তু দীঘার এই নতুন পথটি অজানা রয়েছে অনেকে, তাই সেটারই সন্ধান দিতে আজকে চলে এসেছি জলপথে দীঘা। তবে হ্যাঁ, জলপথে দীঘা তোমরা যেতে পারো, তবে না যাওয়াই ভালো, কারণ প্রচুর কষ্ট। আর এই ভয়ঙ্কর কাণ্ড দেখে আমরা তো পথস্তম্ভ হয়ে গেলাম, কারণ পাইলট সাহেব ঘুমিয়ে পড়েছে এই লঞ্চটি চালাতে চালাতে। এই মুহূর্তে গঙ্গা নদীর পুরো মাঝখানে রয়েছি আমরা। এতক্ষণ তো প্রায় এক সাইড ধরেই আসছিল, এইবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হচ্ছে, তাই নদীর মাঝ বরাবর চলেছি আমরা, দেখতেই পাচ্ছ। ডায়মন্ড হারবার থেকে 27 টাকা টিকিট কেটে আমরা 40 মিনিট সময় নিয়ে চলে আসলাম কুকরাহাটি ফেরিঘাটে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব, বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে ঘাট থেকে উঠেই রয়েছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে রয়েছে অটো, টোটো, বাস। আর আমরা এখান থেকে নন্দকুমার যাওয়ার বাস ধরে নেবো। 30 টাকা দিয়ে আমরা নন্দকুমার যাবো। নন্দকুমার থেকে ট্রেনে ধরে চলে যাবো দীঘা। তো চলো, এই জলপথের দীঘা সিরিজটি যাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। দেখতেই পাচ্ছ নন্দকুমার, জলেশ্বর, কুকরাহাটি, এইটাই যাবে নন্দকুমার। আর আমরা আজকে এই বাসে আজকে সফর করব নন্দকুমার যাওয়ার জন্য। যার যার স্টেশনে আসো। নন্দকুমার বাস স্ট্যান্ড থেকে ঠিক 11টা বেজে 15 বাস 11টা 20-তে ছেড়ে রওনা দিল আজকে আমাদের ডেস্টিনেশন কুকরাহাটি ঘাট থেকে নন্দকুমার। কুকরাহাটি বাস স্ট্যান্ডের বাস নন্দকুমারের উদ্দেশ্যে রওনা দিল। দেখতে পাচ্ছি ঠিক 10টা বেজে 20 মিনিট। এই মুহূর্তে আমি নন্দকুমার রেলগেটে দাঁড়িয়ে নেমে পড়েছি। দেখতে পাচ্ছ বাস থেকে নেমে পড়লাম রেলগেটে। রেলগেট থেকে হেঁটে চলে যাব নন্দকুমার স্টেশন। আর আমাদের 30 টাকা টিকিটের বিনিময়ে প্রায় 55 মিনিট বাস যাত্রা করে নন্দকুমার রেলগেট এসে পৌঁছালাম। আর এই নন্দকুমার স্টেশন থেকে দীঘাগামী ট্রেন ধরবো। চলো গুটি গুটি পায়ে নন্দকুমার স্টেশনে আগিয়ে যাই। জলপথে দীঘা, ঠিক। আজকে আমার এই সুন্দর জার্নিটি হচ্ছে কিভাবে তোমরা কলকাতা থেকে জলপথে দীঘা যাবে। শুধুমাত্র জলপথে দীঘা না, যে সমস্ত বন্ধুরা আলাদা নতুন কিছু ট্রাই করতে চায়, যে সমস্ত বন্ধুরা আছে যারা এক্সপ্রেস ট্রেনের সিট পাচ্ছে না বা বাসের ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা একদম সঠিক রাস্তা। মাত্র 102 টাকায় কলকাতা থেকে জলপথে দীঘা। সেই জার্নিটি আজকে, সেই এক্সপিরিয়েন্সটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে হ্যাঁ, এটা ফ্যামিলি নিয়ে হলে একটু কষ্টই হয়ে যাবে। বন্ধুবান্ধব ব্যাচেলার হলে আনন্দ করতে করতে একের পর এক রুট চেঞ্জ করতে করতে চলে আসো জলপথে দীঘা। সমুদ্র সৈকত দীঘা, জলপথে দীঘা। তো বন্ধুরা, ফাইনালি নন্দকুমার স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে। নন্দকুমার থেকে দীঘা ভাড়া 25 টাকা। দেখতে পাচ্ছি এই হচ্ছে নন্দকুমার থেকে দীঘাগামী ট্রেন। 25 টাকার টিকিট কেটে আমরা চলে যাবো আজকে এই প্রায় 90 কিলোমিটারের পথ ট্রেনে করে।
তো বন্ধুরা ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক 12টা বেজে 32 মিনিট, আর আমরা নন্দকুমারে ঢোকার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম পাঁশকুড়া দীঘা লোকাল। আর এই পাঁশকুড়া দীঘা লোকাল নন্দকুমারের টাইম ছিল প্রায় 11টার দিকে, কিন্তু লাইনে কাজ চলছে সেই কারণে লেটে এসছে, প্রায় একদম পুরো 12:30 এসছে। নন্দকুমার থেকে দীঘা 84 কিলোমিটার পথ যেতে আমাদের একজনের 25 টাকার টিকিট মূল্য লাগবে। টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়েছি, প্রায় 2 ঘন্টা সময় লাগবে দীঘা পৌঁছাতে। তো চলো এত সুন্দর এবার এই ট্রেন জার্নিটির সঙ্গে উপভোগ করো। আমরা ছেড়ে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। জলপথে দীঘার একটা ইন্টারেস্টিং পার্ট, ফাঁকা নির্জন একটা স্টেশন বাদলপুর, এখানে এসে দাঁড়ালাম, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ছেড়ে দিল ট্রেন। তো চলো উঠে পড়ি। এই লাইনে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, লোকাল কিছু ট্রেন রয়েছে, কান্ডারি এক্সপ্রেস রয়েছে, পাহাড়িয়া এক্সপ্রেস রয়েছে, আর একটা স্পেশাল দীঘার ট্রেন রয়েছে। তোমরা যে সমস্ত বন্ধুরা মন্দারমণি যেতে চাও তারা আশাপূর্ণা দেবীতে এসে, যারা লোকাল ট্রেনে যাবে তারা আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে মন্দারমণি যেতে হবে। আর যারা কান্ডারি বা পাহাড়িয়া হয়ে যাবে তারা রামনগরে স্টপেজ আছে সেসব ট্রেনে, তারা রামনগরে নেমে তারা চলে যাবে মন্দারমণি। তো চলো এর পরবর্তী স্টেশন চলে আসছে আমাদের দীঘা। চলো দীঘা নেমে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দীঘা ওপেন হয়ে গেছে সকলের জন্য, দীঘার জগন্নাথ মন্দির। আর এই ট্রেন থেকে দীঘা প্রবেশ করতে না করতেই আমাদের সামনে একদম দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির চূড়া দেখা যাচ্ছে। চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করে নন্দকুমার থেকে 25 টাকা টিকিট কেটে অবশেষে দুপুর 2টোর সময় এসে পৌঁছালাম দীঘা। আর আমাদের এই জলপথের দীঘা সিরিজটি কেমন ছিল কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর যদি তোমাদের হাতে একটু সময় থাকে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে আমাদের একটু ভিডিওটা শেয়ার করবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো চলে এসেছি জলপথের দীঘা। তো চলো আমরা এখান থেকে যাবো দীঘার এই স্টেশনের পাশেই 2 মিনিটে হাঁটা পথে প্রভু জগন্নাথ দেবের মন্দির, একটু সেখান থেকে ঘুরে ঘুরে করে আসি। তো বন্ধুরা ফাইনালি ঘড়ির সময় এখন ঠিক 2টো বেজে 20 মিনিট, আর আমি চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে। আমরা সেই সকালবেলায় হাওড়া থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে ডায়মন্ড হারবার, তারপর জলপথে, তারপর আবার কি করে আসলাম সেই সমস্ত রুট গাইড আমার এই ভিডিওতে রয়েছে। এই জার্নিটি সত্যিই একটা খুব কষ্টের জার্নি। তোমরা যদি চাও আসবে তো আসতে পারো, খরচা অনেকটাই কম কিন্তু জার্নিটা বেশি। তো সমস্ত ডিটেলসের জার্নিটি দেওয়া থাকলো, তোমরা দেখতে পারো, আসতে পারো, আনন্দ করতে পারো। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে আরেকটা ইনফরমেশন দিই, স্টেশনটা হচ্ছে দীঘা, স্টেশনটা হচ্ছে নিউ দীঘা, ওল্ড দীঘা হচ্ছে ডান দিকে, আর পাশেই হাঁটা পথে রয়েছে আমাদের জগন্নাথ দেবের মন্দির, প্রভু জগন্নাথ দেব। সেখানে আমি এই মুহূর্তে যাব। আর তোমরা চাইলে একদিনে কলকাতাতে ঘুরে আসতেই পারো, ঘুরতেই পারো। আর এইখানে দীঘা, নিউ দীঘা সমুদ্র সৈকত রয়েছে, তোমরা হাঁটা পথে ঘুরে নিতে পারো, বিচটাও দেখে নিতে পারো। তো চলো ভিডিও আমি এখানেই শেষ করবো। দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই। সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর এখান থেকে হেঁটে 1 মিনিট লাগবে জগন্নাথ মন্দির। তাই স্টেশন থেকে বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলো হাঁটা পথে হেঁটে ঘুরে দেখে আসি জগন্নাথ মন্দির। এই হচ্ছে হাই রোড, আর ওই দেখা যায় জগন্নাথ মন্দিরের গেট। দেখো দেখো জগন্নাথ মন্দিরের ভিড়টা একবার দেখো, জগন্নাথ মন্দিরের ভিড়টা একবার দেখো। দেখো এই হচ্ছে মেইন প্রবেশদ্বার, এই হচ্ছে মেইন প্রবেশদ্বার, এইখান দিয়ে প্রবেশ করছে। আর এই হচ্ছে ভিড়, প্রচুর বড় লাইন, প্রচুর বড় লাইন। জগন্নাথ ধাম, এই হচ্ছে দীঘার চৈতন্যদ্বার, জগন্নাথ দেবের মন্দিরের চৈতন্যদ্বার। এখনো কাজ চলছে, কাজ শেষ হয়নি। আর তারই সংলগ্ন এরিয়া হচ্ছে জগন্নাথ মন্দির এরিয়া। দেখতে পাচ্ছ, জয় জগন্নাথ, জয় দীঘা, জগন্নাথ দেবের জয়।
যে সমস্ত বন্ধুরা কলকাতা থেকে বাই অন রোড আসবে তারা এই দিক দিয়ে আসবে, কারণ এটা হচ্ছে ওল্ড দীঘার রাস্তা। আর এই হচ্ছে জগন্নাথ ধাম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৈতন্যদার জগন্নাথ ধাম। আর এদিকে চলে যাচ্ছে 6 নম্বর গেট, তার সামনে জুতো রাখার, ব্যাগ রাখার, গাড়ি পার্কিংয়ের বিভিন্ন রকমের পার্কিং স্ট্যান্ড রয়েছে, কাউন্টার রয়েছে, প্রসাদের কাউন্টার। আর এই দেখতে পাচ্ছ চৈতন্যদারের নিচে দিয়েই এই বাঁ দিকে চলে যাচ্ছে জগন্নাথ দেবের ঘাট, স্নানের স্থান। তো আমরা এখন এই দীঘা জগন্নাথ মন্দিরের এখান দিয়ে চলে যাবো জগন্নাথ দেবের ঘাটে। তো চলো সোজা তোমাদের সঙ্গে ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এই পথ দিয়ে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের পথ দিয়ে আমরা আসলাম জগন্নাথ দেবের ঘাট। আর এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের ঘাট। ঘাটটা একদম নতুন করে বাঁধিয়ে সাজিয়ে দিয়েছে দীঘা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে এখানে দড়ি দিয়ে আটকানো আছে, ভেতরে যাওয়া নিষেধ, তা সত্ত্বেও বেশ কয়েকজনা গিয়েছে। তবে এখনও এই জায়গাটা ফাঁকা নিরিবিলি রয়েছে। আস্তে আস্তে যতদিন যাবে তত জনসংখ্যা বাড়বে। তো বন্ধুরা ফাইনালি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা দিয়ে আমরা ডায়মন্ড হারবার দিয়ে জলপথে সমুদ্র পথে চলে আসলাম দীঘা। আর এই দীঘা আসতে আমাদের কত টাকা খরচা হলো, কত সময় লাগলো, কীভাবে আসলাম, তার সম্পূর্ণ আমার এই ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নিলাম। আর বন্ধুরা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে ডায়মন্ড হারবার, শিয়ালদা হয়ে ডায়মন্ড হারবার গিয়ে দীঘা আসলাম। সমস্ত তথ্য তো আমার এই ভিডিওতে দেখলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হাতে সময় থাকলে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর এই মুহূর্তে আমি যাচ্ছি দীঘার জগন্নাথ ঘাটের সামনে। এখান থেকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা গেস্ট নিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।